নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভেবে চলেছে। অর্থাৎ আজকে এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পারসনের মর্নিং ফিলিংস কি তা আমরা জেনে নিতে চলেছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা দেখে নেব যে আপনার স্পেসিফিক পারসন আজকে এই সুন্দর সকালে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি গুড মর্নিং এবং সুপ্রভাত। আপনারাও যে যার স্পেসিফিক পারসনকে চোখ বন্ধ করে সুপ্রভাত জানাতে ভুলবেন না। আর এখানে আমরা দেখতে চলেছি আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে আজকে সকালে কি গুড মর্নিং মেসেজ রাখছেন আপনার জন্য। আজকে উনি আপনার জন্য কি ধরনের কথাবার্তা ভাবছেন, কি বলতে চান আপনাকে, এই সব কিছুই আমরা দেখে নেব। ওকে, সো এখানে এসে গেছে আপনাদের জন্য প্রথম কার্ড 7 অফ ওয়ান্ডস। ওকে, দ্বিতীয় কার্ড 4 অফ সোর্ডস, বেশ গম্ভীর চিন্তায় আপনার পারসন। 3 অফ ওয়ান্ডস, আচ্ছা, কিং অফ সোর্ডস, সব ওয়ান্ডস আর সোর্ডস এর এনার্জি, খুব দ্রুত থিঙ্কিং করছেন আপনার পারসন। আবার 6 অফ ওয়ান্ডস, এখানে এয়ার আর ফায়ার এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে। অর্থাৎ আপনার পারসন কিন্তু আপনার সম্পর্কে অতিরিক্ত দ্রুত চিন্তাভাবনা করছেন এবং এই চিন্তাভাবনার মধ্যে রাগ আছে, এই চিন্তাভাবনার মধ্যে প্যাশন আছে, এই চিন্তাভাবনার মধ্যে জেলাসি আছে এবং এখানে কিন্তু ভয় আছে, ওভার থিঙ্কিংও রয়েছে। আর যদি আমরা আজকে এই সুন্দর সকালে আপনার স্পেসিফিক পারসনের যে ওটাকে কি বলে, আপনার স্পেসিফিক পারসনের মানে যে ওভারঅল যে থিম, ওনার চিন্তাভাবনার যে ওভারঅল থিম আজকে সকালের, সেটাকে যদি আমরা এখানে কাউন্ট করি তাহলে দেখতে পাচ্ছি আপনার স্পেসিফিক পারসন আপনাকে কেন্দ্র করে এতটাই বেশি ওভার থিঙ্কিং করছেন যে উনি ওনার মনের মধ্যে আপনার যে ধারণা সেটার প্রতি নিজেই একটা রেজিস্ট্যান্সকে তৈরি করছেন, নিজেই একটা বাধাকে যেন উনি তৈরি করে ফেলছেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনার দিক থেকে আপনার স্পেসিফিক পারসনের প্রতি কোনো রকম কোনো প্রতিবন্ধকতা কাজ করছে না, এখানে আপনার স্পেসিফিক পারসন আপনাকে কেন্দ্র করে এতটাই গভীর চিন্তা করছেন, এতটাই বেশি চিন্তা করছেন যে ওখানে কিন্তু আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে একটা বাধা সৃষ্টি হচ্ছে। আপনি যখন কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত চিন্তা করেন তখন আপনার কি মনে হয়, মানে সাপোজ আপনি চিন্তা করছেন আপনার পারসন আপনার কাছে আসবেন কি আসবেন না, আসবে কি আসবে না, ওভার থিঙ্কিং আপনি করতে না শেষ উত্তরটা সেখানে হয়ে যায় যে আসবে না। এখানে আপনার পারসনও কিন্তু আপনাকে কেন্দ্র করে এতটাই বেশি অতিরিক্ত চিন্তা করছেন, ওভার থিঙ্কিং করছেন যে শেষ পর্যন্ত ওনার মনের মধ্যে একটা নেগেটিভ ঊর্জা জেনারেট হচ্ছে, শেষ পর্যন্ত ওনার মনের মধ্যে একটা নেগেটিভিটি যেন ক্রিয়েট হচ্ছে। আর এখানে যদি আমরা চলে আসি এবার কার্ড ওয়াইজ ডিসকাশনে, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পারসন আপনাকে কেন্দ্র করে কিন্তু 7 অফ ওয়ান্ডস, অর্থাৎ উনি নিজের গার্ডকে আপনাকে কেন্দ্র করে আপ রাখতে চাইছেন। তার মানে এমনটা নয় যে ইনি আপনার কথা ভাবছেন না, ইনি আপনার কথা অতিরিক্ত পরিমাণে ভাবছেন, কিন্তু ইনি আপনার কাছে ধরা দিতে চাইছেন না, ইনি চালাকি করতে চাইছেন। আপনার পারসন আপনাকে কেন্দ্র করে এতটাই বেশি নিজেকে ডিফেন্সিভ রাখবার চেষ্টা করছেন, অর্থাৎ এখানে আপনার পারসন মানে আপনাকে যখন উনি আপনার কথাবার্তা ভাবছেন উনি এটা আপনাকে বুঝতে দিতে চাইছেন না যে উনি আপনার কথা ভাবছেন এবং উনি যে সারাক্ষণ আপনার কথা চিন্তা করেন, উনি যে আপনাকে নিয়ে ভালনারেবল এবং ওনার একটা ভয় আছে যে উনি আপনাকে নিয়ে যে এতটা ভালনারেবল, উনি যে আপনাকে নিয়ে এতটা চিন্তা করেন, এটা যদি ওনার জীবনে আঘাতের কারণ হয়ে দাঁড়ায়, আপনি যদি ওনাকে কোনো রকমভাবে আঘাত দেন, আপনি যদি ওনার গোপন থিঙ্কিংকে কোনো রকমভাবে জেনে যান, এটা আপনার স্পেসিফিক পারসনের মনের মধ্যে একটা বড় ভয়, একটা ট্রমা হিসাবে কাজ করছে। আর উনি যেন তেন প্রকারেরও আপনার দিক থেকে যেন একটা ইমোশনাল ওয়ালকে ক্রিয়েট করতে চাইছেন, উনি যেন নিজেকে বাঁচাতে চাইছেন। বেশ কিছু ক্ষেত্রে এই ব্যক্তিটার মধ্যে কোনো রকম কোনো অ্যাওয়েকেনিং, কোনো রকম কোনো জাগরণ চলছে। আপনি ওনার জীবনে অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট, আপনি ওনার জীবনে সারাক্ষণ কেন ওনার মনে চলতে থাকেন, এই ধরনের বেশ কিছু প্রশ্ন। এবং কোথাও গিয়ে না উনি যেন নিজের কাছে নিজে ধরা পড়ে যাচ্ছেন। এই যে ওনার মিথ্যা সাজিয়ে রাখা জগৎ, এই যে ওনার মিথ্যা বাস্তব চিন্তা, এই সমস্ত কিছু ওনার কাছে বারবার মূল্যহীন হয়ে পড়ছে। আর এখানে আপনার স্পেসিফিক পারসন কিন্তু নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানো ইন দ্য সেন্স আপনি যে ওনার কোনো ক্ষতি করতে চাইছেন এমনটা নয়, কিন্তু এখানে ওনার মনের মধ্যে একটা অদ্ভুত টাইপের ভয় কাজ করছে যে উনি যেন আপনার কাছে ধরা পড়ে যাবেন, আপনি যেন ওনার যে জারিজুরি, ওনার যে কারসাজি, এই সব কিছুকে যেন আপনি ধরে ফেলবেন, বা আপনি যেন ওনাকে কোনো রকম কোনো শাস্তি দিয়ে দেবেন, বা আপনাকে উনি যদি এসে কোনো রকম কোনো লাভ
কোনো কিছু এক্সপ্রেস করেন, কোনো কিছু বলেন, কোনো কিছু যদি ওনার জন্য করার চেষ্টা করেন, তাহলে উনি যেন আপনার কাছে একটা ছোট হয়ে যাবেন বা আপনি ওনাকে কর্তৃত্ব করতে শুরু করবেন, এরম একটা চিন্তাভাবনা ওনার মনের মধ্যে আছে। আর এখানে উনি না এরকম ভাবেন যে উনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন বা উনি যদি সত্যি সত্যি আপনার সামনে নিজের গার্ডসকে ডাউন করেন, তাহলে উনি আপনার সামনে ধরা পড়ে যাবেন। বেশ কিছু ক্ষেত্রে আপনি যদি এই মানুষটাকে বারবার মেসেজ করে থাকেন, কল করে থাকেন, তাহলে হতে পারে ইনি আপনাকে ব্লক করেছেন। ইনি নিজের মনের আওয়াজকে শুনতে চাইছেন না আপনাকে কেন্দ্র করে, নিজের মনকে ইনি এড়িয়ে যাচ্ছেন, অস্বীকার করছেন। আর এখানে এনার মধ্যে না একটা এনার্জি ভীষণ গভীরভাবে কাজ করছে। আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে একটা ইউনিভার্সাল এনার্জি কিন্তু কাজ করতে শুরু করেছে। এই ইউনিভার্সাল এনার্জি কসমিক এনার্জি। এই ইউনিভার্সাল এনার্জি আপনার আত্মার সাথে তার আত্মাকে যে যোগ করে, সেই যোগসূত্রের এনার্জি, সেই এনার্জি আপনার পার্সনের মধ্যে কাজ করতে শুরু করেছে। আপনার পার্সন কিন্তু আপনাকে যদি নিজের চেতন মন, নিজের বাস্তব জগৎ, 3D রিয়ালিটির ওয়ার্ল্ড, সেখানে যদি উনি আপনাকে এড়িয়েও যাচ্ছেন, ইনি এনার যে মানে অবচেতনের যে মন আছে, এনার যে অন্তর মন আছে, এনার যে সোল লেভেল আছে, সেই জায়গায় ইনি চাইলেও আপনাকে এড়িয়ে যেতে পারছেন না। সেই জায়গায় আপনি কিন্তু এনার মনে সর্বদাই চেয়ে রয়েছেন। আপনার স্পেসিফিক পার্সন আপনাকে কেন্দ্র করে একটা স্বপ্নের দুনিয়া বানাতে চাইছেন এবং কোথাও হয়তো ইনি নিজের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা স্বপ্নের দুনিয়া বানাচ্ছেনও, কিন্তু সেটা এনার অবচেতন মনের মধ্যে। এবং আজকে এই সকালেই এত ভারী এনার্জি দিয়ে এখানে শুরু হয়েছে যে আপনার পার্সন এখানে ডিফেন্সিভ হয়ে গেছেন। আপনার পার্সনের না এটা বুঝতে পারা যাচ্ছে যে বিগত বেশ কয়েকদিন ধরে বা গতকাল রাত থেকে তো অবশ্যই আপনার পার্সনের উপর একটা অদ্ভুত টাইপের এনার্জি কাজ করতে শুরু করেছে। এখানে আপনার পার্সন যতই আপনার থেকে পালানোর চেষ্টা করছেন, ততই যেন আপনার সামনে ধরা পড়ে যাচ্ছেন। এবং ওনার সমস্ত চেষ্টা না আপনার সামনে ওই বলে না খেলো হয়ে যাওয়া, সেই খেলো হয়ে যাচ্ছে। ওনার সমস্ত পালানোর চেষ্টা, ওনার সমস্ত জারি জুরি আপনার সামনে বেশি করে উন্মুক্ত হয়ে পড়ছে, বেশি করে মূল্যহীন হয়ে যাচ্ছে। এবং এখানে আপনার পার্সন কিন্তু আর চালাকি দিয়ে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছেন না। এখানে আপনার পার্সনের মনের মধ্যে না মানে উনি হয়তো বাইরের জগতে, বাইরের দুনিয়ায়, মানে নিজের ফোনেতে বা অন্য কোনো ক্ষেত্রে আপনি ধরুন ওনার সাথে কথা বলতে যাচ্ছেন, উনি কথা বলছেন না, আপনাকে ব্লক করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে, ফোনেতে আপনাকে ব্লক করে রাখছেন, আপনাকে এড়িয়ে যাচ্ছেন, আপনাকে অ্যাভয়েড করছেন। কিন্তু এখানে উনি তো নিজের মনে নিজেকে ব্লক করতে পারবেন না। এখানে আপনি ওনার নিজের সেলফের মধ্যেই মিশে আছেন। উনি আপনাকে ফোনে ব্লক করতে পারেন, কিন্তু নিজের মনে উনি আপনাকে ব্লক করবেন কি করে? আপনার এনার্জিকে উনি ব্লক করবেন কি করে? আপনার এনার্জি তো ওনার অবচেতন মনের মধ্যে সারাক্ষণই প্রভাব বিস্তার করছে। আপনার এনার্জি তো ওনাকে সারাক্ষণই ঘিরে রেখেছে। আপনার এনার্জি তো ওনার উপর সবসময়তেই ওনাকে নিজের গ্রিপে আনবার চেষ্টা করছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই মানুষটার মনের মধ্যে না আপনার জাদু পুরো ছেয়ে রয়েছে। এই মানুষটা আপনার থেকে পালানোর চেষ্টা করেও পালাতে পারছেন না। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সনের মনের মধ্যে না তত বেশি ওভার থিঙ্কিং আপনাকে কেন্দ্র করে মাথাচাড়া দিচ্ছে। যত বেশি ইনি আপনার থেকে পালানোর চেষ্টা করছেন, যত বেশি ইনি আপনার থেকে নিজেকে গার্ড দেওয়ার চেষ্টা করছেন, তত বেশি করে আপনার এনার্জি এনাকে হন্ট করতে শুরু করছে। যত বেশি করে মানে আপনি জানবেন যে যে মুহূর্তে আপনি কোনো ব্যক্তিকে ধরুন ম্যানিফেস্ট করছেন, সেই ব্যক্তির জন্য আপনি অ্যাফার্মেশন বলছেন, সেই ব্যক্তিকে আপনি মেন্টাল এনার্জি পাঠাচ্ছেন, টেলিপ্যাথি করছেন, ম্যানিফেস্ট করছেন বা লাভ ভাইব্রেশন করছেন, এটা যখন কারোর জন্য করছেন, আপনি এটা যদি করে থাকেন নিশ্চয়ই দেখবেন যে সেই ব্যক্তি আপনাকে এড়িয়ে যেতে শুরু করছেন, সেই ব্যক্তি আপনাকে হয়তো ব্লক করে দিচ্ছেন, সেই ব্যক্তি আপনার থেকে পিছু হটে যাচ্ছেন। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কি দেখা যায় যে যখন আপনার পার্সন আপনার সমস্ত এনার্জিকে পেয়ে যাচ্ছেন, তখন তিনি আপনাকে ব্লক করে দেন। বিকজ সেই সময় না আপনার এনার্জি ওনাকে এমনভাবে নিজের গ্রিপে আনবার চেষ্টা করে, সেই সময় সারাক্ষণই উনি এমনভাবে আপনার এনার্জি দ্বারা ক্যাপচার্ড থাকেন যে উনি 3D ওয়ার্ল্ডের দুনিয়ায়, বাস্তবের দুনিয়ায় আপনার কথাগুলোকে শুনবার জন্য তৈরি থাকেন না। তখন যখন আপনি ভাবেন যে উনি আপনার সাথে যোগাযোগ করছেন না কেন, আপনি যখন ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, বেশিরভাগ ক্ষেত্রে উনি আপনাকে এড়িয়ে যান। এবং আপনি যখন ওনাকে বেশি বেশি কল করেন, বেশি বেশি মেসেজ করেন, তখন উনি আপনাকে ব্লক করে দেন। এরকম হয়তো অনেকের সাথেই হয়েছে এবং অনেকের সাথেই হয়ে থাকবে।
এটা আপনারা দেখেছেন যারা স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করেছেন কোনোভাবে, আপনি ম্যানিফেস্ট করার একদিন দুদিনের মধ্যে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে খুব ভালো করে রেসপন্স করেছেন, কিন্তু যত দিন এগিয়েছে সেখানে ইনি যেন নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছেন। এনার্জেটিক্যালি তিনি আপনার মনের মধ্যে রয়েছেন, কিন্তু তিনি নিজেকে বাস্তব জগতে গুটিয়ে নিচ্ছেন। তিনি আপনার সাথে কথা বলতে চাইছেন না, তিনি আপনাকে এড়িয়ে যাচ্ছেন, বা আপনি কথা বললেও রুড বিহেভ করছেন। বেশ কিছু ক্ষেত্রে তিনি আপনাকে ব্লক করে দিচ্ছেন। অ্যাকচুয়ালি আপনার এনার্জির দ্বারা ওনার যে এনার্জি, ওনার যে সোল এমনভাবেই ঘিরে রয়েছে যে উনি 3D রিয়ালিটির দুনিয়ায়, বাস্তবের দুনিয়ায়, চেতন মনের জগতে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছেনই না। আপনাকে অ্যাকসেপ্ট করতে, আপনার কোনো কথা শুনতে উনি চাইছেন না। তার মানে কি আপনার ম্যানিফেস্টেশন কাজ করছে না? না, এর মানে হচ্ছে আপনার ম্যানিফেস্টেশন একদম সঠিকভাবে কাজ করছে, আপনার ম্যানিফেস্টেশন অতিমাত্রায় কাজ করছে। কিন্তু এখানে আপনি যেরকমভাবে নিজের টেকনিক শুরু করেছেন সেটাকে কমপ্লিট করে সম্পূর্ণ লেট গো করে দেবেন, একদম ডিট্যাচমেন্টে চলে যাবেন, এই ব্যক্তি আপনার জীবনে ম্যানিফেস্ট হয়ে যাবেন। এবং এই ব্যক্তি আপনার জীবনে এমনভাবেই ম্যানিফেস্ট হবেন যে আপনি অবাক হয়ে যাবেন পরে যে এই ব্যক্তিটা আপনাকে এতটা চেঞ্জ করছে, যার জন্য আপনি আগে পাগল ছিলেন সেই ব্যক্তিটা আপনার জন্য এভাবে পাগলামি করছে। যখন আপনি সেই ব্যক্তিটাকে নিয়ে নিজের মনের মধ্যে সহজ হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তিটা অ্যাকচুয়ালি আপনার পিছনে কতটা পাগল হয়ে গেছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন বর্তমানে আপনার সম্পর্কে প্রচুর ওভার থিঙ্কিং করছেন, এবং এই ব্যক্তি যদি দূরে থেকে থাকেন আপনার সম্পর্কে প্রচুর প্ল্যান করছেন। মানে এই মুহূর্তেই একটা প্ল্যান করছেন যে আপনার কাছে এইভাবে আসা যায়, বা আপনাকে এইভাবে এড়িয়ে যাওয়া যায়, বা হয়তো ইনি আপনার থেকে দূরে যাওয়ারই প্ল্যান করছেন। বেশ কিছু ক্ষেত্রে এনার মনের মধ্যে এরকম কোনো ইচ্ছা হতে পারে যে ইনি কোনো থার্ড পার্টি দিয়ে আপনাকে রিপ্লেস করার চেষ্টা করবেন, বা এখানে এনার লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, হয়তো সেই থার্ড পার্টির কথা ইনি ভাবার চেষ্টা করছেন, বা সেখানে তিনি যাওয়ার চেষ্টা করছেন, এগুলো করার চেষ্টা করছেন, কিন্তু কোনোটাই এখানে কাজ করছে না। এখানে থার্ড পার্টিও এনাকে শান্তি দিতে পারছে না, স্বস্তি দিতে পারছে না। এনার মনে হচ্ছে যে ইনি সব কিছু ছেড়ে একদম দূরে পালিয়ে যান। এনার ইচ্ছা করছে বাড়ি ঘর, জিনিসপত্র, কাজকর্ম, মানে পরিবার, সমস্ত কিছু ছেড়ে একদম দূরে পালাতে ইচ্ছা করছে এনার। আর এখানে বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন অনলাইনে কোনো রকমভাবে না, ইনি যদি আপনাকে ব্লকও করে থাকেন, ইনি এটা চিন্তা করছেন যে আপনাকে যদি কোনোভাবে স্টক করা যায়। ইনি যদি আপনাকে ব্লক করেছেন, ইনি অন্য কোনো প্রোফাইল বানিয়ে আপনাকে স্টক করছেন। যদি আপনার আর ওনার মাঝখানে কোনো মিউচুয়াল ফ্রেন্ড থেকে থাকে, তবে সেটার মানে সাহায্য নিয়ে ইনি আপনাকে দেখার চেষ্টা করছেন, বা কোনো ফেক প্রোফাইল বানিয়ে ইনি হয়তো আপনার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে উপস্থিত রয়েছেন, আর সেখান থেকে ইনি আপনার উপর নজর রাখছেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না আপনাকে নিয়ে একটা কোনো খুব কঠোর মানসিকতায় আসতে চাইছেন। যত বেশি করে আপনার পার্সনের মন আপনার প্রতি নরম হয়ে যাচ্ছে, মানে আজকে সকালবেলা আপনার পার্সন না যত বেশি ইমোশনাল হচ্ছেন আপনাকে কেন্দ্র করে, তত বেশি উনি রাগ ইগোতে আসছেন। না, আমি কাউকে ভালোবাসতেই পারি না, আমি কারোর প্রতি এরকম নরম হতেই পারি না, সবাই আমাকে পছন্দ করে। মানে এখানে আপনার পার্সনের না একটা ইগোর জায়গা আছে, যে সবাই ওনাকে পছন্দ করে, সবাই ওনাকে মানে একদম ধন্য ধন্য করে, সবাই ওনার পিছনে দৌড়ায়, সবাই ওনাকে পাত্তা দেয়। এখানে উনি আপনার সামনে নরম হয়ে যাবেন, এখানে উনি আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নেবেন এত সহজে। এই জায়গায় আপনার পার্সনের একটা আত্মশ্লাঘা কাজ করছে, এই জায়গায় না আপনার পার্সনের একটা ইগো টাইপের জিনিস কাজ করছে। আর এখানে আপনার পার্সন তাই কিছুতেই নিজেকে ইমোশনাল দেখাতে রাজি নন। যত বেশি এখানে উনি ওনার ইমোশন ওনাকে ভিতর থেকে টানছে, ওনার ইমোশন ওনাকে ভিতর থেকে কল করছে যে উনি যাতে আপনার কথা ভাবেন, উনি আপনার প্রতি দুর্বল হন, উনি আপনার প্রতি নরম হন, তত বেশি করে আপনার পার্সন বাইরে থেকে নিজেকে কঠোর দেখানোর চেষ্টা করছেন। অর্থাৎ ভিতর থেকে আপনার পার্সন যতটা বেশি দুর্বল হয়ে পড়ছেন, যতটা বেশি নরম হয়ে পড়ছেন, যতটা বেশি আপনার কথা ভাবছেন, যতটা বেশি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছেন, যতটা বেশি আপনার সাথে এনার্জেটিক্যালি কানেক্ট হচ্ছেন, ঠিক ততটাই বেশি ইনি আপনার প্রতি মানে কঠোর দেখানোর চেষ্টা করছেন বাইরে থেকে। ঠিক ততটাই বেশি আপনার পার্সন এখানে দেখানোর চেষ্টা করছে যে ইনি মানে বিশাল পার্সোনালিটিওয়ালা মানুষ, ইনি ওইসব প্রেম ভালোবাসাকে পাত্তা দেন না, ইনি আপনাকে একদমই কেয়ার করেন না, ইনি মানে ইনি হচ্ছেন সর্বেসর্বা, আপনি এনার সামনে কিছুই নয়, এরকম কোনো কিছুকে আপনার পার্সন দেখানোর চেষ্টা করছেন। এখানে আপনার পার্সন একটা কন্ট্রোলিং নেচারে আসার চেষ্টা করছেন। আপনার পার্সন যেন এখানে সমস্ত কিছুকে কন্ট্রোল করতে চাইছেন,
মানে যেন উনি একজন রুলার, কিং অফ সোর্স। কিং কি রুল করে, কিং এর হাতে সোর্ড আছে, মানে সে যে কোনো কিছুকে, যে কোনো কাজকে তাড়াতাড়ি দ্রুত এক্সিকিউট করবে, তার ইচ্ছা মতন চলবে, সে তার মতন রুল করবে। আর আপনার পার্সন এখানে ভিতর থেকে একদম একদম চুপসে গেছেন, ভিতর থেকে একদম মিয়ে গেছেন, আর বাইরে থেকে দেখাচ্ছেন ইনি যেন একদম বিরাট কিছু। আর এখানে এনার মনে একরকম কথা চলছে, এনার মুখে কিন্তু আরেক রকম কথাবার্তা চলছে। মুখে যদি ইনি আপনাকে খুব ইগো দেখাচ্ছেন, খুব সামনে থেকে খুব রুড দেখাচ্ছেন যে এনার আপনাকে ছাড়া কিচ্ছু আসে যায় না, কিন্তু ভিতর থেকে জানবেন পরিস্থিতিটা একেবারেই কিন্তু উল্টো। এখানে আপনার পার্সন না কিছুতেই নিজের ইমোশনের সামনে নিজেকে কাবু হতে দিতে চাইছেন না। এখানে আপনার পার্সন চাইছেন সব থেকে বেশি লজিককে অ্যাপ্লাই করতে। যেখানে ইমোশনের মামলা, যেখানে ফিলিংসের মামলা, যেখানে ম্যাটার অফ হার্ট, সেখানে উনি বিষয়টাকে ম্যাটার অফ ব্রেন বানাতে চাইছেন। সেখানে উনি সব থেকে বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল হতে চাইছেন। আর এখানে বিষয়টা কিন্তু লজিক প্র্যাকটিক্যাল দিয়ে বোঝার জিনিসই নয়। ভালোবাসা কিসের জিনিস? ভালোবাসা মন দিয়ে বোঝার জিনিস, এনার্জি অনুভব করার জিনিস। সোল কানেকশন কি? যেটা অবচেতনের সাথে যুক্ত, যেটা আমাদের সোলকে কানেক্ট করছে, দুটো সোলকে। আর ইনি এখানে কি করছেন? দুটো সোলকে কানেক্ট হতে না দিয়ে ইনি দূরে পালাচ্ছেন। কোনোভাবে ইনি আপনার সাথে এই কানেকশনটাকে যত বেশি পালানোর চেষ্টা করছেন, তত বেশি জড়িয়ে পড়ছেন। চোরাবালির মধ্যে মানুষ যখন ফেঁসে যায় কি হয়? সে যত হাত পা ছড়ে, যত উপর দিকে উঠবার চেষ্টা করে, তত বেশি সে ভিতরের দিকে পুঁতে যেতে থাকে, তত বেশি সে ভিতরের দিকে তাকে ওই চোরাবালিটা টেনে নেয়। আর এখানে আপনার পার্সনের সাথে হচ্ছেও তাই। আপনার পার্সন এখানে বাইরে থেকে নিজেকে বিরাট বড় কিছু দেখানোর চেষ্টা করছে। আপনার পার্সন এমন আপনার সামনে একটা নিজের রূপ তুলে ধরছে যেন সে একটা বিশাল বড় কিছু। আর এখানে যেন সে একটা মানে কি বলবো, কথাই হারিয়ে ফেলছে। আপনার পার্সন এখানে এমন অ্যাটিটিউডে রয়েছেন, মানে বিরাট একদম একটা, মেয়ে হলে ডিভা, ছেলে হলে একদম বিশাল একটা কোনো চ্যাট টাইপের কিছু। আর সেখানে আপনার পার্সন একদম নিজেকে ওই রকম দেখানোর চেষ্টা করছে, একদম ড্যাম স্মার্ট কোনো কিছু আপনি নিজেকে দেখানোর চেষ্টা করছে। এমন দেখানোর চেষ্টা করছে যে আপনার পার্সনের পার্সোনালিটির সামনে যেন সব ম্লান, এবং আপনার পার্সন এমন দেখাতে চাইছেন যে উনি যেন ওনার জীবনের সব কিছুকে জয় করেছেন, আপনাকে ছাড়া ওনার জীবন পুরো পারফেক্ট চলছে। কিন্তু অ্যাকচুয়ালি উনি কিন্তু এইসব করে আপনাকেই জয় করতে চাইছেন। উনি যত বেশি নিজের এনার্জিকে আপনার দিকে মানে না দেওয়ার চেষ্টা করছেন, তত বেশি উনি আপনার দিকে এনার্জেটিক্যালি অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন। যত বেশি উনি আপনার এই কানেকশন থেকে পালানোর চেষ্টা করছেন, তত বেশি করে ইনি আপনার সামনে যেন ভালনারেবল হয়ে যাচ্ছেন, তত বেশি করে ইনি আপনার সামনে যেন উন্মুক্ত হয়ে পড়ছেন। এই ব্যক্তিটা যদি আপনার সামনে আসেন, আপনার মনে হবে যে ইনি কি পাগল হয়ে গেছেন, ইনি এরকম আচরণ করছেন কেন। আপনি এনাকে লক্ষ্য করে দেখবেন যে ইনি হয়তো কখনো ভীষণ ভালোভাবে আপনার সাথে কথা বলেন, আবার কখনো ইনি আপনার সাথে দু এক কথা বলে চলে যান। আপনার মনে হতে পারে যে এনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মাথা খারাপ হয়নি। ইনি এই এনার্জিটা, আপনার যে ইন্টেন্স এনার্জি, যে গভীর এনার্জি, সেটাকে এই মুহূর্তে ডাইজেস্ট করতে পারছেন না আর কি। ওকে, 7 অফ সোর্ডস, এখানে আপনার পার্সন ভীষণ পরিমাণে ইনডিসিসিভ হচ্ছেন। আপনার পার্সন আপনার সাথে এমন কোনো আচরণ করে থাকতে পারে যার জন্য আপনার মনে হতে পারে যে এই ব্যক্তিটা কি আপনাকে ঠকাচ্ছেন, এই ব্যক্তিটা কি আপনাকে ঠকানোর চেষ্টা করছেন। কিছু কিছু ক্ষেত্রে এনার কিছু কাজের কথা আপনি যদি পুরনো কল্পনা করেন বা মনে করার চেষ্টা করেন, আপনার এটা মনে খেয়াল আসতেই পারে যে আপনার পার্সন যেন আপনাকে ঠকাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা ঠকানো নয়, আপনার পার্সন এখানে নিজেই নিজেকে ঠকাচ্ছেন। আপনার পার্সন যদি আপনার থেকে পালানোর চেষ্টা করে না, এখানে আপনার পার্সন কিন্তু নিজেই নিজেকে ঠকাচ্ছে। অ্যাকচুয়ালি আপনার পার্সন এখানে ইনডিসিসিভ, সে তার এখানে যে ডিসিশন মেকিং, সেই ডিসিশন মেকিংয়ের একটা কোনো স্থিরতা তার নেই। আপনার পার্সন যদি আপনার থেকে দূরে পালানোর চেষ্টা করছেন, তবে সেখানে উনি খুব বেশি কিছু চিন্তা ভাবনা করার মুডেতেও কিন্তু নেই। এখানে আপনার পার্সন মানে এখানে ওনার না সমস্ত সিদ্ধান্তও গুলিয়ে গেছে। আপনার পার্সন এখানে যত বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছেন, তত বেশি এখানে উনি ইললজিক্যাল হয়ে উঠছেন, তত বেশি এখানে উনি ইনডিসিসিভ হয়ে যাচ্ছেন। আজকের যে সকাল, আপনার পার্সন বেশি লজিক, বেশি যুক্তি দেখাতে গিয়ে এমন এমন কথা ভাবছেন, এমন এমন কাজ করছেন, যেটা দেখে না বাচ্চারাও হাসবে। যেটা মানে ওনার মানসিক যে স্থিরতার জায়গা, সেই জায়গাটাকে উনি এমনভাবে ড্যামেজ করেছেন যে সে ওনার এইসব কাণ্ড কারখানা দেখলে না পাগলেরাও পাগল বলবে ওনাকে। ওকে, কিং অফ ওয়ান্ডস, এখানে আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা খুব ইন্টেন্স প্যাশন কাজ করে।
আপনার পার্সন আপনার প্রতি একটা কোনো স্টেপ তো নিতে চাইছেন। আজকে সকালে আপনার পার্সনের বেশ কিছু সময় মনে হয়েছে যে ইনি এই সব কিছুকে একদম ভুলে, এনার এই যে সব গার্ড, এনার সব ওভার থিঙ্কিং, এনার এই যে আপনার থেকে পালানোর চেষ্টা করা, এই সব কিছুকে ভুলে ইনি আপনার কাছে চলে আসেন। আপনার কাছে এসে একটি বার হলেও ইনি মাথা নত করেন। এনার রীতিমতন আপনার কাছে না মাথা নত করতে ইচ্ছা হয়েছে, এনার আপনার জন্য ফার্স্ট স্টেপ নিতে ইচ্ছা হয়েছে, এনার নিজে থেকে আপনার সাথে কথা বলার ইচ্ছা হয়েছে, কিন্তু তারপরেও ইনি চেষ্টা করছেন যে ইনি অন্য কোথাও দৌড়ে পালানোর। ইনি আপনার থেকে লিটারালি আপনার পরে না মানে জ্বরে আক্রান্ত হওয়া, ফিভারে আক্রান্ত হওয়া, মানে এখানে আপনার যে এনার্জি, আপনার যে চিন্তা, সেটার ফিভারে ইনি কাঁপছেন। যদি এই ব্যক্তিটা আপনার থেকে পালানোর জন্য কোনো থার্ড পার্টির কাছে আশ্রয় নিয়ে থাকে বা কোনো থার্ড পার্টিকে তার সেফ জায়গা বলে মনে করে থাকে, তবে সেখানে না সব থেকে বড় মানে লাঠি তার মাথার ওপর এসে পড়েছে। সব থেকে বড় আঘাতটা সে সেখানেই পেয়েছে। কার্মিক তাকে এমন ডান্ডাপেটা করেছে যে এখানে না সেই ব্যক্তির মানে একদম টাওয়ার মোমেন্ট এসে গেছে। যদি আপনার পার্সন আর আপনার মাঝখানে কোনো থার্ড পার্টি ছিল, তবে সেখান থেকে আপনার পার্সনকে ভীষণ পরিমাণে ট্রিগার করা হচ্ছে। মানে এখানে থার্ড পার্টি আপনার পার্সনকে না একদম চোখে ধাঁধা দেখিয়ে ছাড়ছে যাকে বলে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন অতিরিক্ত বেশি আপনাকে নিয়ে চিন্তা করার পর, অতিরিক্ত বেশি নিজের লজিক দেখানোর পর এখন ভাবছে যে ধৈর্য ধরে অপেক্ষা করে দেখি। এখনও আপনার পার্সনের চিন্তাভাবনা এরকম মনের মধ্যে কাজ চলতে পারে যে উনি এরকম ভাবতে পারেন যে আপনি যদি ওনার কাছে নিজে থেকে যান, আপনি যদি ওনাকে গিয়ে নিজে থেকে কিছু একটা বলেন, এখনও সেই আশায় আপনার পার্সন কিন্তু বসে থাকতে পারেন। সেই বিষয়টাও কিন্তু এখানে সম্ভব। ওকে, আপনার পার্সন বাইরে থেকে যত বেশি দেখাচ্ছেন যে ইনি প্রচুর স্মার্ট, এনার কিছু আসে যায় না, ইনি খুব ভালো আছেন, ইনি জীবনে সব কিছুকে জয় করছেন, সব দিক থেকে একদম পরিপূর্ণ, ইনি ভিক্টরি যদি দেখিয়ে থাকেন, ভিতর থেকে না একদম একা হয়ে গেছে, ভিতর থেকে না একদম হতাশ হয়ে গেছে আপনার পার্সন। সো এই ছিল আপনার জন্য আজকের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।